এই নিন স্যার আপনার 15 লাখ টাকার পেন্টিং। গরুই ঘাস খাইতাছে। এই বেটা গরু ঘাস খাইতেছে তাহলে পেন্টিং এর ভিতরে ঘাস কই? স্যার আপনি কি একটা মদন? গরু তো সব ঘাস খেয়ে ফেলেছে, তাহলে ঘাস কেমনে থাকবে? এই বেটা বুঝলাম পেন্টিং এর ভিতরে ঘাস গরু খাই ফেলেছে, কিন্তু গরু কই? গরু তো দেখতেছি না। আরে স্যার আপনি তো আসলে একটা মদন। গরু তো ঘাস খেয়ে পেট ভরে চলে গেছে। গরু কি এখানে শুয়ে থাকবে না বসে থাকবে? ওর নানির খালি ঘর, গরু আবার পেন্ডিং থেকে ঘাস খেয়ে বের হয়ে যায় কেন? এই বেটা তুই কোন চুরে কাছে কোটি কোটি টাকা পেন্টিং বেচতে আইছস? তুই পেন্টিং এর মানে যদি খাই ফেলেছস। আরে স্যার এটা কোটি কোটি টাকার পেন্টিং কিভাবে হবে? এটা তো 50 টাকা দিয়ে কিনো। আরে ছাড়েন, আমার মুখ বন্ধ করে সত্যি কথা আটকাতে পারবেন না। আরে মিয়া আমি হালাল ভাবে ব্যবসা করতে চাই। এখানে 50 টাকা দিয়ে কিনতে তাই কি হইছে? 15 লাখ টাকা বেচবো, তাতে কি দিয়ে একটা লাভ করা লাগবে না? হালার ঘরের হালা 50 টাকার পেন্টিং 15 লাখ টাকার বেচতে আছে, কেমনটা লাগে? হালারের মাথা মধ্যে তো গোবর পড়া। আল্লাহ এটা কি এর বাড়াইছে দুনিয়াতে? আরে গরু গেছে গাতাতে কি হইছে? পেন্ডিং এর মধ্যে গাছ জন্ম নিলে গরু আবার খাবো? এই হালার ঘরের হালায় বলদের ঘরের বলদ কই কি? এই পেন্টিং এর ভিতরে ঘাস জন্মাইবো আর এই ঘাস বলে আই গরু খাইবো।